যে আজকে যে যুবলীগের ক্যাডাররা যে আজকে একটা জটিকা মিছিল করেছে, তারা বাংলাদেশ লিখেছে, বাংলাদেশটাও ভুল, বুঝছেন। তবে আমরা ইতিমধ্যে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি এবং হচ্ছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে কক্সবাজার একটা হচ্ছে পর্যটন শহর, আপনারা এই কক্সবাজার পর্যটন শহরকে, শান্তিপূর্ণ শহরকে আপনারা যারা ক্যাডার আছেন অথবা নিষিদ্ধ সংগঠনের ক্যাডাররা আছেন, আপনারা যেটা করতে যাচ্ছেন সেটা কক্সবাজারের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো সেটা করতে দিবে না। আপনারা এমন না যে আমরা আপনারা একটা জটিকা মিছিল করবেন কক্সবাজারে, আপনাদের জন্য এটা সেফ জোন হয়ে যাবে, সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো করতে দিব না। অতি দ্রুত অনতিবিলম্বে যে আজকের সকালে যে যুবলীগের ক্যাডাররা যে জটিকা মিছিল করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন এবং হচ্ছে প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী যে ক্যাডাররা আছে, নিষিদ্ধ সংগঠনের ক্যাডাররা আছে, তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে আপনারা গ্রেপ্তার করবেন, নাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর শাখা কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশকে এখনও পর্যন্ত আমরা অশান্ত করতে চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম আমরা আইনের গতিতে চলুক। কক্সবাজারের প্রশাসনিক সেক্টর হতে ধরে যারা আছে তাদের কাছে আকুল আবেদন থাকবে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। যারা নেতৃবৃন্দ আছেন এবং এই শ্রমিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ জনগণ কখনো এটা মেনে নেবে না। আমি এটা বলবো যে যতদিন না পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষ না হয় ততদিন আওয়ামী লীগ সংগঠন যেন কোনো রকম কোনো মিটিং মিছিল যেন কোনো কার্যকলাপ চালাতে না পারে। এটা আমাদের বাংলাদেশের আইনের যেটা শক্তি, আমি মনে করব এটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, ভেঙে গেছে। কারণ আমার মাঝে মাঝে মনে হয় যেন বাংলাদেশের আইন যেন টাকার কাছে বিক্রি হয়ে গেছে।